প্রিয় সাংবাদিক ভাইরা, আমি গতকালই সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছি এবং প্রায় 7-8 দিন সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা পরিদর্শন করেছি, যেখানে আমাদের হাজী সাহেবরা অবস্থান করবেন। আবাসন সুবিধা নিয়ে আলোচনা করেছি। মিনা মুস্তালাফা আরাফায় যারা আমাদের সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো আছে, প্রায় 8টা কোম্পানির সাথে আমরা আলোচনা করেছি এবং তাদের কাছে জানতে চেয়েছি তারা হাজিদেরকে কী কী ফ্যাসিলিটিস দিতে পারেন। তো এখনও তাদের সাথে আমরা চুক্তি হয়নি, চুক্তি হবে আরও পরে। এবং আমি গত 6 তারিখ সৌদি হজ এবং ওমরা মন্ত্রী ডক্টর তৌফিক ফৌজান আল রাবিয়ার সাথে জেদ্দা মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছি এবং ওনার কাছে হাজিদের ব্যাপারে কী কী সুবিধা সৌদি গভর্নমেন্ট দিতে পারে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। এবং তিনি বলেছেন বাংলাদেশি হাজিদের ব্যাপারে আমরা অত্যন্ত উদার এবং সার্বিক সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। আমি ওনাকে একটা প্রস্তাব দিয়েছি যে স্বাধীনতা পূর্বকালে এবং স্বাধীনতা উত্তরকালে জাহাজ যোগে সমুদ্র পথে হাজিরা সৌদি আরবে যেতেন, পবিত্র হজ ব্রত পালন করতেন। তো আমি অনুরোধ করেছি যে অন অ্যান এক্সপেরিমেন্টাল বেসিস, পরীক্ষামূলকভাবে 2-3 হাজার হাজি যদি পানির জাহাজে করে আসে, এই ব্যাপারে আপনার অনুমতি প্রার্থনা করছি। তিনি আমারে বললেন যে সৌদি গভর্নমেন্টের এ ব্যাপারে সম্মতি আছে, তবে পোর্ট অথরিটির সাথে আমরা আলোচনা করব, আর আপনারাও বাংলাদেশের জাহাজ কোম্পানির সাথে আলোচনা করেন। তো ইতিমধ্যে আমরা জাহাজ কোম্পানির সাথে আলোচনা করেছি। কালকে জাহাজ কোম্পানির মালিক আমার মন্ত্রণালয়ে আসবেন, ওনার সাথে আমরা আলোচনা করব এবছর পারি কিনা। অন্ততপক্ষে একটা ডোর ওপেন করে দিতে চাই, তাহলে কম পয়সায় এদেশের মানুষরা, এদেশের সাধারণ মানুষ যারা, তারা কম পয়সায় হজ করতে পারবেন। এটার ব্যাপারে আমাদের আন্তরিকতার ত্রুটি নেই, আমরা চেষ্টা করে যাচ্ছি। এছাড়া আজিমুল শান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনের শান এই প্রতিষ্ঠানের